বুঝি গভর্নমেন্ট বাজেটকে কিভাবে স্প্লিট করা যায়। একটা হচ্ছে রেভিনিউ বাজেট, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট। এগুলি সম্পর্কে আমরা পরে স্লাইডে পড়ব। এগুলিকেও ফার্দার স্প্লিট করা যায়, আমরা অ্যানালাইসিস করব। আপাতত এতটুকু জানি যে গভর্নমেন্ট বাজেটকে আমরা রেভিনিউ বাজেট আর ক্যাপিটাল বাজেটে স্প্লিট। এখন রেভিনিউ বাজেটের এটা আমরা অ্যানালাইসিস করব। শুরু করি। ফার্স্ট রেভিনিউ বাজেট। গভর্নমেন্ট বাজেটকে দুটো ভাগে ভাগ করেছে, একটা রেভিনিউ বাজেট বা রাজস্ব বাজেট, সেকেন্ডটা ক্যাপিটাল বাজেট বা মূলধন। সোজা সাপটা কথা, রেভিনিউ বলতে এই জায়গায় শুধুমাত্র টাকা পয়সা নিয়ে ডিল, লাইক গভর্নমেন্ট টাকা ইনকাম করেছে আবার টাকা কেউকে দিয়ে দিয়েছে। এখানে গভর্নমেন্টের কোনো লাইবিলিটি বা অ্যাসেট থাকে না। লাইবিলিটি বলতে আমরা এরকম বলতে, ধরে নাও গভর্নমেন্ট কেউ থেকে টাকা নিছে, ঠিক আছে, তো এটা ইন্টারেস্ট বা লোনে নিছে টাকাটা, তো এটা কিন্তু গভর্নমেন্টের নিজস্ব টাকা হলো না, টাকাটা কিন্তু গভর্নমেন্টের ফেরত দিতে লাগবে। এটা কিন্তু একটা কাইন্ড অফ লাইবিলিটি।